আজ জানিয়ে দেব আজকের ৩০টি বড় ও গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। ফুটপাতে দুধ গরম বিতর্ক, অগ্নিমিত্রার ধমকের পর জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সেই বৃদ্ধা। কোন বিজেপি বিধায়ক নিয়ে এলেন তাকে? পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এবার বিধানসভায় কল্যাণ বলছেন খেলা সবে শুরু। চিঠি দিয়েছেন অভিষেক, তৃণমূল ত্যাগে 20 এনসিপিআই কে নোটিশ দিল স্পিকারের দফতর। কিসের জন্য 7 দিন সময় দেওয়া হলো? দিল্লি রাঁচির পর প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল পাটনা। বিহারের সিভিল সার্ভিস পরীক্ষা বাতিলের দাবি, বিক্ষোভ সামলাতে জল কামানো। বারুইপুরের বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার পদ্মের নিলম্বিত নেতা সহ 4। পুজো কমিটির দখল ঘিরে ছড়িয়েছিল সংঘাত। তৃণমূলের 2 শিবিরকে সভায় অনুমতি দিল আদালত, জমায়েতে দেওয়া হলো এই শর্ত। নাগরিকত্বের সার্টিফিকেট দেবেন জেলা শাসকই, সিএ জট কাটাতে রাজ্যের হাতে ক্ষমতা দিল কেন্দ্র। সরকারি জমি দখল করে মায়ের নামে বৃদ্ধাশ্রম তৈরি, তৃণমূল বিধায়কের করার নির্দেশ দিল প্রশাসন। নিম্নমানের নয়া নজির, শুভেন্দুর হুমকিতে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন মমতা। 31 আগস্টের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, একটা বড় সংখ্যক। বড় সুটকেস নিয়ে সোজা পৌরসভার অন্দরের চেয়ারম্যান, খোলার পর যা দেখা গেল চোখ কপালে উঠবে। জাতিভিত্তিক জনগণনার প্রশ্ন বাতিল করুক কেন্দ্র, প্রধানমন্ত্রী মোদীকে করা চিঠি খার্গে ও রাহুলের। এতজন মুসলিম মহিলা পেয়েছেন অন্নপূর্ণার টাকা, মমতার অভিযোগের জবাবে কি বললেন শুভেন্দু? আমাকে গৃহবন্দী করবেন, শুভেন্দুর মন্তব্যে ক্ষুব্ধ মমতা, দ্বারস্থ হলেন রাষ্ট্রপতির। আইফোন নিয়ে বিবাদ নাকি পারিবারিক অশান্তি, মহারাষ্ট্রের পাহাড়ে মর্মান্তিক ঘটনার নেপথ্যে আসল কারণ কি ছিল জানুন। এনআরসি না হলে মানা হবে না সেন্সাস, উত্তাল মণিপুরে হঠাৎ কেন শুরু হলো এই তীব্র আন্দোলন? যাদবপুরে শান্তি ফেরানোর ডাক উচ্চশিক্ষা মন্ত্রীর, দাবিতে অনড় পড়ুয়ারা, ক্যাম্পাসে এলো পুলিশ। কোন পথে এগোচ্ছে তদন্ত। নভেম্বরেই পুরো ভোট, কলকাতা পুরসভার নির্বাচনের প্রস্তুতি, গেরুয়া শিবিরের বিধায়কদের নিয়ে বৈঠকে রাজ্য বিজেপি। নাটক করলেই এফআইআর দায়ের, বিজেপি নেতার মাথায় চাটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের। যাদবপুরের বয়েজ হস্টেল চত্বরে দেশবিরোধী দেওয়াল লিখন, ভিডিও প্রকাশ মুখ্যমন্ত্রীর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পদক্ষেপের নির্দেশ। বিরাট খুশির খবর, বার্ধক্য বিধবা ভাতা এবার থেকে 2000 টাকা আবেদন করতে হবে নতুন করে, জানুন বিস্তারিত। আদালতের অনুমতি ছাড়া যেতে পারবেন না বিদেশ, 3 মামলায় শর্ত সাপেক্ষে রক্ষা কবচ অভিষেকের। পুজোর আগেই বঙ্গে শিল্পের জোয়ার, হলদিয়ায় 6000 কোটির বিনিয়োগ আসছে L&Tও। অন্নপূর্ণা ভান্ডারের আন্ডার প্রসেস ক্যাটাগরির টাকা কবে থেকে ক্রেডিট হবে, সরকারি আপডেট। অগ্নি নিরাপত্তা না মানলে কড়া শাস্তি, হাওড়ার 37টি হোটেলকে নোটিশ দিয়ে সিল করার হুঁশিয়ারি দমকলের। নাম তুলতে পারলে কাটতেও পারি, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার সাধারণ মানুষকে খোলাখুলি হুমকি বিজেপি নেতার। যাদবপুরে ঘুঘুর বাসা অপারেশন শুরু হয়েছে, হুঙ্কার পঞ্চায়েত মন্ত্রী দিলীপের। 972টি গ্রাম গ্রাস করে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় নারা, আগামী 48 ঘন্টা এই এলাকাগুলিতে চালাবে তাণ্ডব, ভারী বৃষ্টির সতর্কতা। গুয়াহাটিতে 8ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, 5 অভিযুক্তকে আটক করল পুলিশ। ইসলামে বাধ্যতামূলক নয় হিজাব, মুসলিম পড়ুয়ার আবেদন খারিজ করে আর কি বলল হাইকোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবর। বিতর্কের কেন্দ্রে পার্ক স্ট্রিটের ফুটপাতে মহিলার দুধ গরমের ঘটনা। মঙ্গলবার সল্টলেকের বিজেপি দফতরে ঢুকলেন সেই মহিলা। সূত্রের খবর, বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে এসেছেন তিনি। জনতার দরবারে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা সেই বৃদ্ধা। প্রসঙ্গত, পার্ক স্ট্রিটের ব্যস্ত ফুটপাতের উপরে বাচ্চার দুধ জাল দিতে দেখে রাগে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই থেকেই শুরু হয় বিতর্ক। ভিডিও ছড়িয়ে পড়েই বিতর্কের ঝড় উঠেছিল। প্রথমে নিজের বক্তব্যে অনড় ছিলেন পুরমন্ত্রী, পরে গতকাল নিজের অবস্থান না বদলালেও পার্ক স্ট্রিট বিতর্কে কিছুটা সুর নরম করেছেন পুরমন্ত্রী। অগ্নিমিত্র স্বীকার করেছেন, চিৎকার না করে ওই পরিবারটির সাথে তার বুঝিয়ে বলা উচিত ছিল। একই সাথে অবশ্যই এদিন বিরোধীদের তীব্র কটাক্ষ করেছেন পুরমন্ত্রী। তৃণমূল তো বটেই, বাম এবং কংগ্রেস শাসনকালের কথাও মনে করিয়ে দিয়েছেন পুরমন্ত্রী। একই সঙ্গে তার প্রশ্ন, বাইপাস লাগোয়া ধাপার বাসিন্দা হয়েও কেন এই পরিবারটি পার্ক স্ট্রিটের ফুটপাতে এসে কেন বাচ্চার দুধ জাল দিচ্ছে? 1 গামলা দুধ 6
মাসের শিশুর খাওয়ার জন্যই কিনা সেই প্রশ্ন তুলেছেন পুরমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় নতুন একটি ভিডিও পোস্ট করে অগ্নিমিত্রা বলেছেন, গতকাল সারাদিন বিরোধীদের অনেক কানাকাটি শুনলাম ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে বাচ্চার দুধ গরম করা নিয়ে, কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি, শুধু রাজনীতির রুটি শিখেছে। কংগ্রেসের 28 বছর, সিপিএম এর 34 বছর আর তৃণমূলের 15 বছরে যারা মানুষকে ঠকিয়েছে, অপারেশন সানশাইন করেছে, পয়সা দিয়ে ফুটপাতে হকার বসিয়েছে, সারা বাংলা জুড়ে দুর্নীতি শিখিয়েছে, আজকে তাদের থেকে আমাদের মানবিকতা শিখতে হবে না। এনসিপিআই এর 20 জন সাংসদের বিরুদ্ধে নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলায় আজ 25 আগস্ট এই নোটিশ ইস্যু করে শীর্ষ আদালত। এরপরেই তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, খেলা তো সবে শুরু, দেখো না কি হয়। তৃণমূল ছেড়ে এনসিপিআই তে যোগ দেওয়ার পরই 20 জন সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ আনেন অভিষেক তথা তৃণমূল কংগ্রেস। লোকসভার স্পিকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন অভিষেক। আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানান যে লোকসভার স্পিকারের বক্তব্য না শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে এনসিপিআই এর 20 জন সাংসদের নামে নোটিশ ইস্যু করা হয়েছে। কি বললেন কল্যাণ? শীর্ষ আদালতের এই নির্দেশের পরেই অভিষেকের তরফে উপস্থিত আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট আজ ডিসকোয়ালিফিকেশন পিটিশন দিয়ে নোটিশ ইস্যু করেছে। 20 জন সাংসদের বিরুদ্ধে নোটিশ ইস্যু করেছে, এই তো খেলা সবে শুরু, বলতে হয়নি কিছুই। আইন আমাদের পক্ষে এতটাই, 20 জন সাংসদ মিলে এতটাই বেআইনি কাজ করেছে যে এখন স্পিকার ফেলে রেখে দিয়েছেন যে এটা কত বড় অসাংবিধানিক কাজ তা সবার কাছে স্পষ্ট। দেখো না 20 জনের কি হয়। স্পিকার কমপ্লেন নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি, তার আগেই আসন বরাদ্দ করে দিলেন, আমাদের আগে সিট দেওয়া হলো, কিরেন রিজিজু ওদের স্বীকৃতি দিয়ে দিল। নোটিশ জারি হওয়ায় 20 জন এনসিপিআই সাংসদকে কি করতে হবে তাও বলে দেন কল্যাণ। বলেন, নোটিশের জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে, যত আইন জানে বলতে হবে। সব থেকে বড় কথা হলো গণতন্ত্রের জয় হবে। পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো, চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। অন্যদিকে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় প্রতিক্রিয়া দিয়ে বলেন, অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছে, যাক না, সময় বলবে, আইন বলবে, নিয়ম বলবে, আমরাও সেই অপেক্ষা করছি। সর্বোচ্চ আদালতে জানানোর পর এবার 20 সাংসদের নোটিশ পাঠালো স্পিকারের দপ্তর। আজ মঙ্গলবার বেলা 3টের পর স্পিকারের দপ্তর থেকে সব সাংসদের দিল্লির ঠিকানায় সাংসদদের সরকারি ইমেল আইডি এবং সংসদ পোর্টালে নোটিশ পাঠানো হলো। প্রসঙ্গত, দলত্যাগী আইনে তৃণমূল ছেড়ে এনসিপিআই তে যাওয়া 20 জন সাংসদের প্রত্যেকে সাংসদ পদ খারিজ করার জন্য স্পিকারের কাছে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 19 জুন চিঠি দেন অভিষেক। আজ মঙ্গলবার স্পিকারের দপ্তরের থেকে পাঠানো নোটিশে অভিষেকের চিঠির পরিপ্রেক্ষিতে সাংসদের বক্তব্য জানাতে বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ 20 জন সাংসদকে নোটিশ জারি করেছে। অভিষেকের আবেদনে লোকসভার স্পিকারকে অযোগ্যতা সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। এরপরই সাংসদের নোটিশ পাঠালো স্পিকারের দপ্তর। শুনানির সময় লোকসভার স্পিকার এবং হাউসের সেক্রেটারি জেনারেল হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সংবিধানের 10ম তফসিলের অধীনে তৃণমূলের দায়ের করা অযোগ্যতা সংক্রান্ত আবেদনের ভিত্তিতে এই 20 সাংসদকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলে, নোটিশ জারি করা নিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন হলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া শেষ করা। বেঞ্চ জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিট আবেদনের ভিত্তিতে প্রতিপক্ষদের নোটিশ জারি করতে তারা আগ্রহী। তবে তুষার মেহতা জানান, স্পিকার বা তার দপ্তরকে পৃথকভাবে নোটিশ দেওয়ার প্রয়োজন নেই, কারণ তিনি স্পিকারের হয়ে আদালতে উপস্থিত থাকবেন। 20 জন সাংসদের বিরুদ্ধে অযোগ্যতা সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদালতে দ্বারস্থ হয়েছেন। এর আগে তিনি ওই সাংসদদের বিরুদ্ধে স্পিকারের কাছে পৃথক পৃথক আবেদন করেছিলেন, পরে সেই প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন জানান। এই বিষয়টি নিয়ে গত 12 আগস্ট লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন অভিষেক। তার আগে 27 জুলাই স্পিকারকে লিখিত স্মারকও পাঠিয়েছিলেন তিনি। মামলায় লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলকে প্রধান প্রতিপক্ষ করা হয়েছে, পাশাপাশি 20 জন সাংসদকেও মামলার পক্ষভুক্ত করা হয়েছে। তৃণমূলের সংসদীয় দলে বিদ্রোহের পর থেকে এই বিতর্কের সূত্রপাত। ওই 20 জন সাংসদ ঘোষণা করেছিলেন যে তারা ত্রিপুরা ভিত্তিক রাজনৈতিক সংগঠন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দিয়েছেন বা দলটির সঙ্গে একীভূত হয়েছেন এবং লোকসভায় পৃথক গোষ্ঠী হিসেবে স্বীকৃতি চেয়েছেন। পরবর্তী সময়ে সংসদে ওই বিদ্রোহী সাংসদদের এনসিপিআই গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়েছে এবং তারা এনডিএর সংসদীয় কার্যকলাপেও অংশ নিয়েছেন বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। তৃণমূলের দাবি, ওই সাংসদরা দলের প্রতীকেই নির্বাচিত হয়েছিলেন। অন্য রাজনৈতিক দলের সঙ্গে তাদের এই সমঝোতা বা যোগদান দলের সদস্য পদ স্বেচ্ছায় ত্যাগ করার সমতুল্য এবং সংবিধানের দলত্যাগ বিরোধী আইনের আওতায় তাদের অযোগ্য ঘোষণা করা উচিত। 70তম বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবি নিয়ে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন পরীক্ষার্থীরা। পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও করেছেন তারা। মঙ্গলবার পাটনায় রাজভবন অভিযানের ডাক দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান দাগল পুলিশ। বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাতিলের দাবি, প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হলো পাটনায়। দিল্লি, রাঁচির পর প্রশ্ন ফাঁস নিয়ে এবার উত্তাল বিহার। মঙ্গলবার পরীক্ষার্থীদের রাজভবন অভিযান ঘিরে অশান্তি দেখা গেল রাজধানীর রাস্তায়। মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এগুলোর সবাই পুলিশের সঙ্গে বিতণ্ডা
এবং সংঘর্ষে জড়ালেন পরীক্ষার্থীরা। গান্ধী ময়দানের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান দাগে পুলিশ। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দুপুরে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। ধস্তাধস্তি চলে বেশ কিছুক্ষণ। পুলিশের তরফে আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হয় আর এগোনো যাবে না। তারপরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। ৭০তম বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবি সহ বেশ কিছু অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন পরীক্ষার্থীরা। পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছেন তারা। তাছাড়া শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিয়ম বদল করা, পরীক্ষায় নেগেটিভ মার্কিং তুলে দেওয়ার দাবি উঠেছে। মঙ্গলবার ছাত্রছাত্রী তথা চাকরি প্রার্থীদের বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুশীল কুমার। তিনি জানান, শুধু শিক্ষক নিয়োগই নয়, বিপিএসসি এবং সাব ইন্সপেক্টর নিয়োগে অনিয়মের অভিযোগে আন্দোলন চলছে। আন্দোলনকারীদের সমর্থনে তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে কোনো মূল্যে টিচার রিক্রুটমেন্ট এর এক্সামিনেশনের জন্য একটি পর্যায়ের পরীক্ষা চালু করতে হবে এবং নেগেটিভ মার্কিং বাতিল করতে হবে। বিক্ষোভকারীদের প্রতিনিধি দলের সাথে মুখ্যমন্ত্রী আলোচনায় বসুন। গত 9 দিন ধরে অনশন ধর্মঘট করছেন ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে চিঠি লিখে সরকারকে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে তাদের দাবি দাওয়া পূরণের আহ্বান জানিয়েছেন। তিনিও বিপিএসসি, বিএসএসসি, সাব ইন্সপেক্টর, কনস্টেবল নিয়োগ সহ সে রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতার পাশাপাশি বিগত পরীক্ষাগুলিতে যে অভিযোগ উঠেছে তার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তেজস্বীর কথায়, নিয়োগ মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বারুইপুরের বিজেপি কর্মী বাপি প্রামাণিককে খুনের ঘটনায় 4 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বিজেপি থেকে সাসপেন্ডেড নেতা সুজন মণ্ডল। ঘটনার পর তার দিকে আঙুল তুলেছিল নিহতের পরিবার। অপর 3 ধৃতের মধ্যে রয়েছেন কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল এবং অনিল নাইয়া। গত রবিবার রাতে খুন হন দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বিজেপি কর্মী বাপি। স্থানীয় সূত্রে খবর, বারুইপুরের উত্তর ট্যাঙ্গার এরিয়ার একটি দুর্গাপুজো কমিটির নিয়ন্ত্রণ তাদের কাদের হাতে থাকবে রবিবার তা নিয়ে গোলমাল বেঁধেছিল এলাকায়। গ্রামের 2 গোষ্ঠীর মধ্যে মারপিটও হয়েছিল। ওই রাতে খুন হন বাপি। পরিবারের অভিযোগ ছিল রাতে ফোন করে বাড়ির বাইরে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয় তাকে। গোটা ঘটনায় বিজেপির নিলম্বিত নেতা সুজনের দিকেই অভিযোগের আঙুল তোলে নিহতের পরিবার। পরিবারের দাবি, সুজনই হামলার মূল চক্রী। তার পরিকল্পনা মাফিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাপির উপরে হামলা চালায় বলে অভিযোগ পরিবারের। তাদের আরো দাবি, বাপিকে খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নিহত বিজেপি কর্মীর স্ত্রী। তার সামনে ধারালো অস্ত্র দিয়ে বাপিকে কোপানো হয় বলে অভিযোগ। রবিবার রাতের এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয় বারুইপুর থানায়। সেই মতো সোমবারও 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ এবং তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্যের ভিত্তিতেই সুজন সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বাপিকে খুনের নেপথ্যে ঠিক কি কারণ ছিল এবং কার কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। বস্তুত এই ঘটনার আগে থেকেই দল থেকে নিলম্বিত ছিলেন সুজন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে ইতিমধ্যেই দলীয় অবস্থান স্পষ্ট করেছে বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রাক্তন জেলা সভাপতি উত্তম কর সোমবার এই বিষয়ে বলেন, এই খুনের নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেই নেতাকে বেশ কয়েকদিন আগেই দল সাসপেন্ড করেছে। 2 তৃণমূলকেই সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। দলের ছাত্র পরিষদ টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে 28 আগস্ট সভার অনুমতি দিল আদালত। বিলা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলকে সভার অনুমতি দেওয়া হলো। রানী রাসমণি এভিনিউয়ে ঋতব্রত তৃণমূলকে সভার অনুমতি দিল আদালত। 1500,000 সমর্থক নিয়ে কর্মসূচির অনুমতি হাইকোর্টের। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সভার অনুমতি। 2 রাস্তারই একদিক খোলা রেখে সভার অনুমতি দেওয়া হলো। 28 আগস্ট অর্থাৎ শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয় তৃণমূলের 2 শিবিরকেই সভা করার অনুমতি দিল আদালত। বলা হয়েছে, কালীঘাট তৃণমূলের যে অংশ ছাত্র দিবস পালন করতে চান 21শে জুলাইয়ের মতোই বিলা তারামণ্ডলের সামনে অর্থাৎ ক্যাথিড্রাল রোডে সভা করতে অনুমতি দেওয়া হয়েছে। এভিনিউয়ে সভা করতে পারবে ঋতব্রত তৃণমূল। 2 শিবিরের সর্বাধিক 1500 সমর্থক নিয়ে সভা করতে পারবে। এদিন আদালত জানায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন ভট্টাচার্যের এজলাসে কালীঘাট তৃণমূল শিবিরের হয়ে আবেদন করেন প্রিয়াঙ্কা অধিকারী। ওই একই জায়গায় টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন ঋতব্রত তৃণমূল শিবিরের সুদীপ রাহাও। নিজেদের আসল তৃণমূল দাবি করে 28 আগস্ট কালীঘাট তৃণমূল শিবিরকে মেয়র রোডে অনুমতি না দেওয়ার আবেদন জানায় ঋতব্রত তৃণমূল। মমতা আবার কর্মসূচিতে বাধা দেওয়া, ভয় দেখানোর অভিযোগ তোলেন। তার বক্তব্য ছিল, আমরা মিটিং করতে আদালতে গিয়ে অনুমতি চাইতে হচ্ছে কেন? ভারতের সংবিধান, গণতন্ত্র নেই? কেন মিটিং করতে পারবো না? ডেকোরেটরদের ভয় দেখানো হচ্ছে মাইকম্যানকে। হোটেল ভাড়া নিতে চাইলে হোটেলের মালিককেও ভয় দেখানো হচ্ছে। বছর বছর মেয়র রোডে গান্ধী মূর্তির কাছে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালন করে আসছে তৃণমূল। সেখানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভা নির্বাচনে পালাবদলের পর রাজ্যের পরিস্থিতি বদলেছে। শুধু বিজেপির কাছে পর্যুদস্ত হওয়াই নয়, ভেঙে খান হয়ে গিয়েছে তৃণমূল। সেই পরিস্থিতিতে সভা সমিতি করা নিয়েও দ্বন্দ্ব বাড়ছে। প্রতি ক্ষেত্রে প্রায় আদালতে যেতে হচ্ছে 2 শিবিরকে।
সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইনে এবার থেকে নাগরিকত্বের সার্টিফিকেট দিতে পারবেন জেলা শাসকরাই। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাতেই পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী 6টি রাজ্যের জেলা শাসকদের এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে যে শরণার্থীরা সিএ এর অধীনে নাগরিকত্বের আবেদন জানিয়েছেন তাদের আবেদনের নিষ্পত্তির প্রক্রিয়া অনেক সহজ হলো বলে মনে করছে প্রশাসনিক মহল। জেলা শাসকদের নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা দেওয়ার জন্য এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত রাজ্যের পক্ষ থেকে এই প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী সার্টিফিকেট নেওয়ার জন্য শুনানিও করবেন জেলা শাসকরা। ফলে গোটা প্রক্রিয়াটাই অনেকটা সহজ হলো। সিএ এর মাধ্যমে হিন্দু শরণার্থী বিশেষত মতুয়াদের নাগরিকত্ব দেওয়া বিজেপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। কেন্দ্রের এই নির্দেশিকার ফলে সেই প্রতিশ্রুতি পূরণের পথ অনেকটাই বাধামুক্ত হলো। মুখ্যমন্ত্রী বারবারই দাবি করেছেন সিএ নিয়ে যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল তা পূরণ করা হবে। রাজ্যে এসে একই কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন নবান্নে ভারত সরকারের গেজেট নোটিফিকেশন দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে ধন্যবাদ জানাবো যে তিনি ভারত সরকারের গেজেটের মধ্য দিয়ে সিএ এর অধীনে শুনানি এবং সার্টিফিকেটের অধিকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন। 2,30,000-এর মধ্যে 23,000 আবেদনকারী সার্টিফিকেট পেয়েছেন, বাকি 2,07,000 বাকি আছে। এছাড়া যারা এখনো আবেদন করেনি তারা আবেদন করলে আমরা জেলা শাসকের মাধ্যমে দ্রুততার সঙ্গে শুনানি সম্পন্ন করে হিন্দু শরণার্থীদের সার্টিফিকেট দিয়ে দিতে পারবো। এবার আমার থেকে বুঝে নেবেন আপনারা, বিশেষত মতুয়ারা দীর্ঘদিন আশায় ছিলেন, আমাদের ক্ষমতায় বসিয়েছেন, তারা দ্রুত নাগরিকত্ব পাবেন। কি বলা আছে কেন্দ্রের নির্দেশিকায়? পশ্চিমবঙ্গ সহ 6 সীমান্ত লাগোয়া রাজ্যের জেলা শাসকদের অধিকার দেওয়া হলো নাগরিকত্ব নিষ্পত্তির। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ এবং পার্সি সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ায় বিলম্ব কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নাগরিকত্ব বিধি 2009 সংশোধন করে সিটিজেনশিপ রুলস 2026 বিজ্ঞপ্তি জারি করা হলো। নতুন নিয়ম অনুযায়ী পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরা আদিবাসী এলাকা বাদে এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু এবং কাশ্মীর ও লাদাখে সাধারণভাবে বসবাসকারী উপযুক্ত এবং যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট জেলা শাসকদের দেওয়া হয়েছে। এই ক্ষমতার আওতায় সংশ্লিষ্ট জেলা শাসকরা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর সেকশন 6B এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন গ্রহণ, যাচাই বাছাই এবং নিষ্পত্তি করতে পারবেন। এই ধারায় পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ এবং পার্সি সম্প্রদায়ের মানুষেরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সরকারি জমি দখল করে মায়ের নামে বৃদ্ধাশ্রম, অভিযোগ ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে। তিনি নিজের মায়ের নামে সরকারি জমি দখল করে চাঁদমণি বৃদ্ধাশ্রম তৈরি করেছিলেন। সেই চাঁদমণি আশ্রমের সরকারি জমি দখল সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল প্রশাসন। দেওয়া হলো 15 দিনের মধ্যে জমি খালি করার আদেশ। কেস রেকর্ডে থাকা নথি, ভিডিওর যাচাই করা রিপোর্ট এবং পাট্টা সংক্রান্ত তথ্য পর্যালোচনার পর প্রশাসনের তরফে আশ্রম কর্তৃপক্ষকে সরকারি জমির কথিত অনুমোদিত দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাতলা নদীর চরে তৈরি হয় বৃদ্ধাশ্রম নিয়ে অভিযোগ তুলেছিল বিজেপি। স্থানীয় সূত্রে খবর, 2021 সালের বিধানসভা ভোটের আগে এই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা করেন পরেশরাম। সেই বৃদ্ধাশ্রমে নিয়ে আগেই নোটিশ দেওয়া হয়েছিল, এবার দেওয়া হলো জমি ছাড়ার নির্দেশ। প্রশাসনিক আদেশ অনুযায়ী আদেশ পাওয়ার তারিখ থেকে 15 দিনের মধ্যে ব্লক ল্যান্ড অ্যান্ড রিফর্মস অফিসার ক্যানিং 1 এর অনুকূলে জমির দখল হস্তান্তর এবং জমি খালি করতে হবে। নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্ট আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। আদেশে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট জমিতে সরকারি অর্থে নির্মিত ভবন, শেড, সীমানা প্রাচীর সহ অন্যান্য নির্মাণের বিষয়ে বিডিও ক্যানিং 1 কে আনুষ্ঠানিক যাচাই এবং রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আশ্রমের মূল ভবনে থাকা বয়স্ক বাসিন্দাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়েছে। তাদের পরিচর্যা, সহায়তা এবং পর্যায়ক্রমে পুনর্বাসনের জন্য উপযুক্ত জেলা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠানোর কথা জানানো হয়েছে। পুনর্নির্বাসনের ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মূল ভবন থেকে তাদের উচ্ছেদ স্বাভাবিকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্যানিং থানার আইসিকে, BL&LRO এবং BDO কে তাদের সরকারি দায়িত্ব পালনে সহযোগিতা এবং এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের এই নির্দেশ ওয়েস্ট বেঙ্গল পাবলিক ল্যান্ড অ্যাক্ট 1962 সংশ্লিষ্ট ধারার অধীনে জারি করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। জমি দখল সংক্রান্ত বিষয়টি প্রশাসনিক নথি ও আদেশের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তাও জানানো হবে। একটা বড় সংখ্যক বলেছে যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নন, কিন্তু ইনি পাচ্ছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে সাংবাদিক বৈঠকে বড় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটা পোর্টালও চালু করেছি অন্নপূর্ণা নিয়ে। এখন অবধি 4.5 লক্ষ অভিযোগ এসেছে, তাতে আমি ধন্যবাদ জানাবো। ইনক্লুশনের আবেদন আছে, আবার এক্সক্লুশনের জন্য লোক অভিযোগ করেছে। ও পাওয়ার যোগ্য নয়, কেন পেয়েছে 31 আগস্টের পর স্টাডি করে বলে দেবো আমরা কেন অভিযোগ পোর্টালটা চালু করেছিলাম 21 তারিখ থেকে। তাতে 4.5 লক্ষ মা বোন দিদি অভিযোগ করেছেন, সবাই ইনক্লুশন জন্য করেননি। তার মধ্যে একটা বড় সংখ্যক আমাদের দপ্তর বলেছে যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নন, কিন্তু ইনি পাচ্ছেন। প্রেক্ষাপট, অন্নপূর্ণা ভাতা নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কড়া জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না? দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন। পাল্টা জবাব দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ধর্ম বর্ণ নয় ধর্ম। মানে কি ইঙ্গিত করেছেন? এখনো অব্দি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম সুবিধাভোগী আছে 19,20,000। তৃণমূলের শাসনকালে লক্ষ্মীর ভান্ডার, বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। তৃণমূল আমলের বরাদ্দ 1,500, বিজেপির হাতে 1 লাফে বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু অনেকেই মাসিক 3,000 টাকা পাচ্ছেন না। এ নিয়ে কোনো জায়গায় ক্ষোভ তৈরি হয়েছে। এ নিয়ে এবার বাকযুদ্ধে জড়ালেন প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন। বর্ণ দেখে দিচ্ছেন, ধর্ম দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন, আমরা আগামী দিন নিশ্চয়ই কোন সিস্টেম করব। এই সিস্টেমের মধ্য দিয়ে আমরা এগুলো জোগাড় করব। আপনাদের সঙ্গে পুরোপুরিভাবে আমি আছি, ছিলাম এবং থাকবো। পাল্টা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, উনি তো আজকেও ধর্ম বর্ণ নয় ধর্ম। মানে কি ইঙ্গিত করছেন? এর আগে বলেছিলেন না, আমি আছি বলে আছি, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দেবে। ইঙ্গিত তো পরিষ্কার। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল পেয়েছেন, উনি পারবেন নাকি? দেখো।